তো বুঝছে, তোমরা যারা এই ইউনিট থেকে পরীক্ষা দিছো, তোমরা যারা 40 মার্ক পাবা বা 40-এর একটু বেশি পাবা, তারা মাস্ট চান্স পাবা, বুঝছে, যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। এবং যারা 37, 38, 39, 40, 37 থেকে 40 এরকম 37, 38 মার্ক পাবা, তারাও চান্স পাবা, তারাও যে কোনো একটা ভার্সিটিতে চান্স পাবা। এবং যারা 30-এর উপরে বা 30+ পাইছো, যারা পাস করেছো, তাদের জন্য লাস্ট একটা অপশন আছে, বুঝছো, কিন্তু তাদের জন্য লাস্ট একটা অপশন রেখেছে। এই অপশনটা কি, সেটা ওই ভিডিও আস্তে আস্তে আমি ডিসক্রাইব করে যাব, সবকিছু বলে যাব আস্তে আস্তে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের গুচ্ছে পরীক্ষা দেওয়া শেষ, ইতিমধ্যে এখন রেজাল্টও দিয়ে দিয়েছে। তো একটা জিনিস সব থেকে বেশি তোমাদের এখন ভোগাচ্ছে, তোমরা বিভিন্ন জায়গায় কমেন্ট করতেছো, বিভিন্ন গ্রুপে দেখতেছো, বিভিন্ন ভাইয়ের কাছে শুনতেছো যে ভাই আমি এত মার্ক পাইছি, আমি বায়োলজি দাগাইছি, আমি ম্যাথ দাগাইছি, আমি ইংলিশ দাগাইছি, আমি এত মার্ক পাইছি, ভাই আমি কোথায় আবেদন করব, কোথায় চান্স পাবো, কি সাবজেক্ট আসবে, কি দেখি, এই সব বিষয়, ভাই কাট মার্ক কত হবে, এই সব বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিও, যত রকম তোমাদের কোশ্চেন আছে সব কোশ্চেন অ্যান্সার একটা ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। গুচ্ছে টোটাল ভার্সিটি আছে কয়টা? গুচ্ছে টোটাল ভার্সিটি আছে 24টা, আগে ছিল 22টা, দুইটা নতুন যুক্ত হয়েছে। গুচ্ছে টোটাল ভার্সিটি আছে 24টা। এই 24টা ভার্সিটি টোটাল সিট কত? টোটাল সিট আছে 12,000 প্লাস, 12,000-এর একটু বেশি সিট আছে। 24টা ভার্সিটি টোটাল সিট আছে 12,000-এর একটু বেশি। তো পরীক্ষা দিছে তোমাদের 1.5 লাখ থেকে 1,60,000 এরকম ক্যান্ডিডেট পরীক্ষা দিছে। তো সিট আছে 12,000, তাহলে 1.5 লাখ বা 1,60,000 থেকে চান্স পাবে মাত্র 12,000। তো প্রশ্ন, কোশ্চেন সবকিছু দেখছো, প্রশ্ন এবার একটু হার্ড হয়েছে অন্যবারের তুলনায়, অন্যবারে একটু বেশি মার্ক লাগতো চান্স পেতে, এবার একটু কম, অনেক কম, একটু কম না, অনেক কমই মার্ক লাগবে চান্স পেতে। দেখো পরীক্ষার রেজাল্ট যখন দিছে 75+, 75+ পাইছে কয়জন? 75+ পাইছে মাত্র 2 জন। 75+ পাইছে মাত্র 2 জন। 70+ পাইছে মাত্র 4 জন। 60+ পাইছে 64 জন। 55+ পাইছে 440 জন। 50+ পাইছে 2,022 জন। এবং 40+ পাইছে 16,346। এইটাই আমাদের মার্ক করার বিষয়। 35+ পাইছে 31,000 এবং 30+ পাইছে 50,760। এখন 30+ এখানে পাইছে 50,760, সিট হয়েছে 12,000। তাহলে বলতেছি কিভাবে যে 30+এও চান্স পাওয়ার একটা সুযোগ আছে, একটা অপশন রাখছে, বুঝছো, সেটা আমি পরে বলবো। তো আগে আসি 40+-এ। 40+-এ এখানে টোটাল পাইছে 16,346। 40+ টোটাল পাইছে 16,346। তাহলে তাহলে এখানে প্রশ্ন আছে 16,346, সিট 12,000, তাহলে কেমনে 40+, একদম শিওর চান্স। তো এই যে 16,346, এই মান 16,346, এই পরিমাণ স্টুডেন্ট, এখান থেকে 4,000 থেকে, সরি 4,000, 4,000 থেকে 5,000 স্টুডেন্ট, 4,000 থেকে 5,000 স্টুডেন্ট যাবে কিসে কিসে বলো? 4,000 থেকে 5,000 স্টুডেন্ট যাবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, এই তো গেল জাহাঙ্গীরনগর, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বুয়েট, রুয়েট। এছাড়াও আছে কি কৃষি বিশ্ববিদ্যালয়, এছাড়াও যাবে কৃষি বিশ্ববিদ্যালয়। তো এইখানে যাওয়ার পরে এখানে 4,000 থেকে 5,000, সর্বনিম্ন ধরো 4,000 থেকে 5,000 স্টুডেন্ট এখান থেকে চলে যাবে। তো এখান থেকে যদি 4,000, 5,000 স্টুডেন্ট চলে যায়, তো থাকে 12,346, 4,000 গেলে, আর 5,000 গেলে 11,346। তাহলে দেখো 12,346 সিট একটা কনফার্ম, যে ভার্সিটিতেই হোক তোমাদের 40+-এর সিট একটা কনফার্ম। তাহলে 40+-এর সিট কনফার্ম করলাম। তো এটা গেল। এখন কথা হচ্ছে 37, 38-এ কেমনে চান্স হবে বা কেমনে সিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। 37, 38-এ কেমনে সিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। 37, 38, দেখো 37, 38-এ সিট পাওয়ার সম্ভাবনা হচ্ছে, এই যে শুধু ঢাকা ভার্সিটি, বুয়েট, মেডিকেল, মেডিকেল তো অনেক আগে হয়ে গেছে। তো এইগুলো বাদেও অনেকে আছে আলালের ঘরের দুলাল, তারা দূরে ভার্সিটি, মনে করো চাঁদপুর, রাঙামাটি এরকম ভার্সিটি হলো, তারা যাবে না। কিংবা মনের মতো সাবজেক্ট হলো না, তারা যাবে না, প্রাইভেটে ভর্তি হবে। এই গেল একটা রিজন। প্রথম রিজন কি? প্রাইভেট, প্রাইভেট বা দূরে ভার্সিটি হলে যাবে না। দ্বিতীয় রিজনটা হচ্ছে, এই যে দেখো অনেক ক্রাইটেরিয়া দে বায়োলজি প্লাস ম্যাথ লাগবে। বায়োলজি প্লাস ম্যাথ কেমনে? বায়োলজি লাগে সাধারণত বায়োলজিক্যাল সাবজেক্ট গুলোতে বা লাইফ সায়েন্সে সাবজেক্ট গুলোতে সাধারণত লাগে বায়োলজি, এবং ম্যাথ লাগে কি? ইঞ্জিনিয়ারিং।
ম্যাথ লাগে, ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং, বায়োলজি, এইরকম অনেক ক্রাইটেরিয়া অনেক ভার্সিটি দেয়। তো সেক্ষেত্রে তোমাদের যারা একটু ভালো মার্ক বা ম্যাথ বায়োলজি দেখাইছো তোমরা, এই যে শেষের দিকে ভার্সিটি বি বা সি ডি এই ধরনের ভার্সিটিতে আবেদন করে রাখলে তোমাদের একটা সিট হয়ে যাবে। আস্তে আস্তে ওয়েটিং থেকে হবে, প্রথমে হবে না, ওয়েটিং থেকে আস্তে আস্তে তোমাদের একটা সিট হয়ে যাবে। ভরসা রেখে আস্তে আস্তে আবেদন করে রাখো, যে কোনো ভালো ভার্সিটিতে তোমাদের সিট হয়ে যাবে। তো 37-38 গেল। এখন কথা হচ্ছে অসম্ভব কথা, 30-এ কেমনে কি করা যাবে, তাই তো? 30 প্লাসে কেমনে কি করা যাবে? তো 30 প্লাস দেখো, 30 প্লাসের জন্য বুঝছে তোমরা যারা মনে করো প্যাশনেট আছো, যে ভার্সিটি ট্যাগ লাগাবো, ভার্সিটিতে পড়বো, সেকেন্ড টাইম পরীক্ষা দিছো, তোমাদের আর সুযোগ নেই ভার্সিটিতে পড়া, তাদের জন্য বুঝছে আছে বিএফএ, বাংলাদেশ ফাইন আর্টস, বা এইটা চারুকলা নামেও পরিচিত। তো অনেক ভার্সিটি গুলোতে বিএফএ বা চারুকলা এই ইউনিটটা আছে, এটা হচ্ছে চারুকলা। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, ভাই সায়েন্স থেকে পড়ছি চারুকলায় কেন যাব? তো বিএফএ, বিএফএ এখন জানো, সবাই জানো মোটামুটি 9-10 বা মাধ্যমিক পর্যায়ে বিএফএ থেকে তোমার নতুন সার্কুলার আসবে বা আসার মতো, সেখানে ওরা টিচার হিসেবে এই যে যারা চারুকলা করছে এদের নিবে, তারপরে বিএফ এর কোটা আছে। এরপর তুমি নিজস্ব মানে তুমি যদি নিজের একটু স্কিল ডেভেলপ করতে পারো, তাহলে বিএফএ থেকে তোমাদের একটা সুযোগ আছে কি, গ্রাফিক ডিজাইনার বা বড় বড় চাকরি না করেও তুমি অনেক ভালো পজিশনে যেতে পারো। তো বিএফএ তে এখন যারা পাস করেছো তাদের এখন একটা ফর্ম তোলা লাগবে এবং লাস্টে একটা পরীক্ষা দেওয়া লাগবে, ড্রয়িং পরীক্ষা। সেই ড্রয়িং পরীক্ষা অনুযায়ী তোমার আবার একটা ড্রয়িং পরীক্ষা অনুযায়ী চান্স হবে। তো বিএফএ যারা 30 প্লাস চান্স পাইছো, তারা পড়ার পড়ার যাদের ইচ্ছা আছে ভার্সিটিতে, তোমরা ফর্মটা তুলবা এবং ড্রয়িং কিছুদিন প্র্যাকটিস করে পরীক্ষাটা দিবা। লাস্ট একটা সুযোগ তো, হয়ে যেতেও পারে, অনেকেই দেয় মোটামুটি। তো 30 প্লাস গেল। এখন এখন প্রশ্ন হচ্ছে, ভাই আমি 48 পাইছি, আমি 50 পাইছি, আমি 45 পাইছি, আমি 42 পাইছি, তাহলে আমার কোন ভার্সিটি গুলোতে আবেদন করা উচিত, কি করা উচিত, বা কোন সাবজেক্টে আমার আবেদন করা উচিত, চয়েস দেওয়া কেমনে উচিত? তো এখন দেখো, এখানে 50 প্লাস পাইছে 2022 জন, 50 প্লাস 2022 জন, যারা তোমরা যারা 47, 48 বা 47 ধরি বাদ দিই, 48, 49, 50 এরকম মার্ক পেয়েছো, তোমরা যারা 48, 49, 50 এরকম মার্ক পেয়েছো, তারা এই ক্যাটাগরি যেসব ভার্সিটি আছে, জগন্নাথ ইউনিভার্সিটি, ইসলামিয়া ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি এবং শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই চারটে ভার্সিটিতে তোমরা যারা 48, 49, 50 পেয়েছো, তারা এই টাইপের ভার্সিটি গুলো, এখানে মোটামুটি অনেকগুলোই সিট। এখানে জগন্নাথ ইউনিভার্সিটিতে প্রায় 1400-র মতো, ইসলামিক ইউনিভার্সিটি 1200 থেকে 1400, খুলনা ইউনিভার্সিটিতে একটু কম সিট, এখানে 650 প্লাস সিট, এবং এইখানেও অনেক 1200-র বেশি। তো এই যে দেখো, টোটাল এখানে প্রায় 4000 সিট। তো 4000 সিটে তোমরা যারা 48, 49, 50 পেয়েছো, তারা এই টাইপের ভার্সিটি গুলোতে আবেদন করলে শিওর পাবে। আর যারা 49, 50 পেয়েছো, তোমাদের অনেক ভালো সাবজেক্ট আসবে, 48-এও সাবজেক্ট আসবে, তবে একটু ওয়েটিং থেকে আসবে। তো 49, 50 পেয়েছো, তোমাদের অনেক ভালো সাবজেক্ট আসবে, যেহেতু এইখানে 47 যারা পেয়েছো, তারা এখানে মোটামুটি ভালো সাবজেক্ট পাবা। 47 যারা পেয়েছো, তারাও এখানে মোটামুটি ভালো সাবজেক্ট পাবা। কেন? কারণ এখানে তোমার 4-5 হাজার তো চলে যাচ্ছে, তো ওই সিট গুলো তো ফাঁকা থাকবে। দেখো এখানে কত, 2022 সিট থেকে এইখানে সিট থাকবে, এইখানে সিট দখল পাবে মাত্র মনে করো 150 থেকে 200 জন। বাকি ওরা তো টপার, ওরা অনেক ভালো ভার্সিটিতে চলে যাবে। তো এইটা গেল। 47, 48, 49, 50। এখন যারা মনে করো, এখন যারা 44, 45, 46, 44 থেকে 46 এরকম মার্ক পেয়েছো, 44 থেকে 46 এরকম মার্ক পেয়েছো, তোমরা আবেদন করবা কি, তোমরা করবা বি ক্যাটাগরি যেসব ভার্সিটি আছে। জাস্ট হচ্ছে যশোরে, জাস্টকে অনেকে এ ক্যাটাগরিতে ধরে, জাস্ট মোটামুটি ভালো ভার্সিটি। এরপরটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এটা গোপালগঞ্জে। এটা হচ্ছে পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি এবং বরিশাল। এই যে এইগুলো সাধারণত বি ক্যাটাগরির ভার্সিটিতে ধরে। তো তোমরা যারা 44 থেকে 46 পাইছো, তারা বি ক্যাটাগরির যেসব ভার্সিটি আছে সবগুলোতে আবেদন করবা, বা যে কোনো যেটা দুইটা মনে করো, এই দুইটা তোমাদের আবেদন করার ইচ্ছা, তোমার বাড়ির কাছে জাস্ট আবেদন করবা, এবং এর সাথে এইখানেও একটা আবেদন করে রাখবা,
কেন আবেদন করে রাখবা? 44 থেকে 46 তোমাদের এইখানেও সিট আসার সম্ভাবনা আছে অনেক বেশি, তাও অনেক বেশি, কারণ অনেক স্টুডেন্ট তো চলে যাবে। তারপরে ওয়েটিং থেকে তোমাদের এইখানেও সিট আসে, তো এইখানে করবা, তার সাথে এইখানে তুমি বি তো মাস্ট করবা, এর সাথে এর দুটো তিনটায় করে রাখবা। তো এই গেল 44 থেকে 46 তোমরা যারা পেয়েছো। এখন এখন আসি এরপরে 40 থেকে 44। 40 থেকে 44, 40 থেকে 44 যারা পেয়েছো, তোমরা কি করবা? তোমরা এখন করবা কি, তোমাদের হাতে এখন সি ক্যাটাগরি যেসব ভার্সিটি আছে, সি তাহলে কিসে, তো সি ক্যাটাগরি যেসব ভার্সিটি আছে তার প্রথমে আছে মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পটুয়াখালী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর, এবং নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এই যে এইটা বিদেশি ইউনিভার্সিটি, এটা বাংলাদেশের থেকে তুমি বিদেশি ইউনিভার্সিটি নোয়াখালী ইউনিভার্সিটিতে পড়তে পারো। তো এই যে সি টাইপের ক্যাটাগরি যেসব ভার্সিটি গুলো আছে, এইতে তোমরা যারা 40 থেকে 44 পাইছো, তোমরা এই যে সি টাইপের ক্যাটাগরিতে আবেদন করবে। এর সাথে সাথে কি করবা, তোমরা যে বি টাইপের যে ক্যাটাগরি গুলো আছে, বি টাইপের ক্যাটাগরি, এরও দুই তিনটায় আবেদন করে রাখবা, যারা 40 থেকে 44 পাইছো। এবং যারা মনে করো ম্যাথ দেখাইছো আর বায়োলজি দেখাইছো, যারা 40 থেকে 44 পাইছো, তারা চাইলেও এই ক্যাটাগরি দিয়ে একটা আবেদন করে রাখতে পারো, যেহেতু ক্রাইটেরিয়া দেয়। সো এখানেও চান্স পাওয়ার সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে। তো তোমরা মাস্ট করবা সি ক্যাটাগরিতে তো আবেদন করবা, তার সাথে বি ক্যাটাগরি দিয়ে একটা আবেদন করে রাখবা। তো এই গেল 40 থেকে 44। এখন আসি 38 থেকে 40 যারা পাবা। 38 থেকে 40, 38 থেকে 40 তোমরা যারা পাবা, তোমাদের কাজটি ডি ক্যাটাগরির সব ভার্সিটি গুলোতে আবেদন করা। ডি ক্যাটাগরির সব ভার্সিটি গুলোতে আবেদন করা। দেখো ডি ক্যাটাগরি ভার্সিটি আছে, রবীন্দ্র ইউনিভার্সিটি আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, এটাকে ডিজিটাল ইউনিভার্সিটি বলে, শেখ হাসিনা ইউনিভার্সিটি আছে, রাঙামাটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আছে, বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি আছে, চাঁদপুর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা হচ্ছে চাঁদপুর, এবং সুনামগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আছে সুনামগঞ্জ, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক এক ইউনিভার্সিটি, দেখো কয়টা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আছে, এইটা আর এইটা, এই দুটো লাস্ট হয়েছে। তো তোমরা যারা 38 থেকে 40 পাইছো, ডি ক্যাটাগরির ইউনিভার্সিটি গুলোতে আবেদন করবা, ডি ক্যাটাগরি ইউনিভার্সিটি আবেদন করবা, তার সাথে সাথে দুই একটা সি ক্যাটাগরি ইউনিভার্সিটি আবেদন করে রাখবা। এখন বলি, তোমাদের কিন্তু যেহেতু ওয়েটিং বা অনেক রকম, অনেক ক্ষেত্রে অনেক রকম হয়, তোমরা যারা একটু ভালো মার্ক পাইছো, মনে করো 40 পাইছো, তারাও এখানে দুই একটা আবেদন করে রাখবা। কারণ এইখানে একটা সিট মনে মনে করো প্রথমে দিয়ে রাখলে পরে আস্তে আস্তে ওয়েটিং থেকে এখানে 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 যাওয়ার সুযোগ আছে। তো প্রথমে তোমার একটা সিট আর নিয়ে রাখতে হবে, মানে কনফার্ম করে রাখতে হবে, তাহলে তোমরা ভোগান্তি বা টেনশন একটু কম, মাথায় টেনশন একটু কম। 38 থেকে 40 যারা পাইছো ডি তে আবেদন করবা, সাথে দুই একটা সি তেও আবেদন করে রাখবা। আমি আমি বলবো যারা 35 প্লাস পাইছে, 35 প্লাস পাইছো, তারাও আবেদন করে রাখবা। এইখানে এই যে তিনটে চারটে এখানে লাস্টের দিকে যেসব ভার্সিটি গুলো আছে ডি ক্যাটাগরি, এইখানে 35 প্লাস যারা পাইছো তারাও আবেদন করে রাখবা। কারণ অনেক সময় হয়ে যায়, অনেক সময় মনে করো ওয়েটিং থেকে টেনে নিয়ে যায়, অনেকে স্টুডেন্ট ভর্তি হতে চায় না, অনেকে চলে যায়, অনেকে ভর্তি হয় না, সেক্ষেত্রে এইখানে হয়েও যায়। তো এই হলো 35 প্লাস। তো এই হলো টোটাল আমি যেসব দেখালাম, যে এই মার্কে এই টাইপের ভার্সিটি গুলো হইতে পারে, কিংবা 40 চান্স হইতে পারে। তাহলে এইখানে একটা লাস্ট প্রশ্নটা হচ্ছে, কাটমার্কটা কেমন হবে ভাই? এই বছর কাটমার্কটা কেমন হবে? এই বছর কাটমার্কটা হবে 38 থেকে 40, 38 থেকে 40 বা 42, এইটাই হবে এই বছরের কাটমার্ক। কাটমার্কটা হবে কত? 38 থেকে 40 বা 42, এইটাই হবে এই বছরের কাটমার্ক। এই বছর অনেক হার্ড কোশ্চেন হয়েছে, অনেক কম মার্কে চান্স হবে। তো যারা মোটামুটি কম মার্ক পাইছো, তারা হতাশাগ্রস্ত হয়ে না, ওয়েটিং থেকে আস্তে 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 তোমাদের সিট আসবে। তো এগুলো নিয়ে অত প্যানিক করার কোনো দরকার নেই, মোটামুটি আবেদন করো, আবেদন করে রাখো, সিট হবে। আর যারা মোটামুটি মনে করো 30 পাইছো বা 30-এর কম পাইছো, তারা এখন তোমাদের লাস্ট অপশন হচ্ছে একটা কৃষিগুচ্ছ। কৃষিগুচ্ছর ফর্ম 31 মে, কৃষিগুচ্ছ 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 এর ফর্মটা 31 মে পর্যন্ত
আছে, তোমরা এই ফর্মটা তুলে রাখতে পারো। কৃষি গুচ্ছ কম্পারেটিভলি চান্স পাওয়া একটু কম্পিটিশন কম, কারণ অনেকেই দিছে। দেখো বুয়েট কুয়েট ভালো ভালো স্টুডেন্ট ওইখানে চলে গেছে, এইখানে যাচ্ছে ঢাকা, তারপরে রাজশাহী ওইগুলোতে চলে যাচ্ছে। তো এইখানে এই যে এই সময়টা যদি একটু ইউটিলাইজ করো, কাজে লাগাও, যারা মোটামুটি কম পেরেছো তারা এখানে কিন্তু কৃষি গুচ্ছে তাদের এখনো লাস্ট একটা অপশন আছে। তো কৃষি গুচ্ছে আবেদন করো, পড়াশোনা করো। আর যারা মোটামুটি মার্ক পেয়েছো তারা একটু নিশ্চিন্তে থাকো, আস্তে 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 ওয়েটিং থেকে তোমাদের সিট আসবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।